হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের নবম শ্রেণীর 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম এবং অষ্টম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এবং এই অধ্যায়গুলি থেকে যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন কি আসতে পারে সেইটির একটি সাজেশন তৈরি করা হয়েছে। তো চলো ভিডিওটি এবার শুরু করি। তোমাদের প্রথম প্রশ্ন, স্তূপ পর্বত কাকে বলে এবং এই স্তূপ পর্বতের কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, যান্ত্রিক অববিকার প্রক্রিয়া চিত্রসহ। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এবারে 6 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা হবে এটি। দ্রাঘিমা রেখার যে কোনো 5টি পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখাকে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন। 10 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায়, কী কী উপায়ে মৃত্তিকা সংরক্ষণ করা যায় তা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, মানুষের জীবনে মালভূমির প্রভাব সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন, অক্ষাংশ নির্ণয়ে বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা দাও। 13 নম্বর প্রশ্ন, আগ্নেয় পর্বতের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, গঙ্গার বদ্বীপ অঞ্চলে শ্রেণীবিভাগ করে লেখো। 15 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দ্রাঘিমা ও সময় সম্পর্কিত একটি অঙ্ক, অর্থাৎ তোমাদের যে তৃতীয় অধ্যায় যেটি রয়েছে সেই অধ্যায় থেকে একটি অঙ্ক আসার সম্ভাবনা। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও, চ্যানেলটি লাইক করে দিও। আর যেখানেই শেষ করছি, ধন্যবাদ।